বন্ধুরা আমার, গভীর মনোযোগ একটু আমার দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা খুব সুন্দর একটা দোয়া আপনাদের কাছে আমি আজকে হাদিয়া দিয়ে যাব। হুজুররা আসলে হুজুরদেরকে আমরা হাদিয়া দিই, দূর থেকে হুজুর এসেছে, আজকে আমি হুজুরে আপনাদেরকে একটা সুন্দর গিফট দিয়ে যাব, আপনারা গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ? নেবেন না? আজকে আমি মুসাফার সাথে আপনাদের সাথে একটা সুন্দর হাদিয়া মনে করেন দিয়ে যাব। ওইটা আমরা কারা কারা নিব একটু হাত তুলি ভাই, একটু হাত তুলি। আমরা জানি সবার মাজায় কোলাবে না, লম্বা সময় এখানে বসে আছে, অনেক মানুষের পেশাবের একটা যন্ত্রণা আসতেছে, অনেক মানুষ বিরক্ত হয়ে গেছে, যদিও ওয়াজ ভালো লাগতেছে তবুও শুনবে না, শীত লাগতেছে, সারাদিন কাজ করছে, আর অল্প সময়, বেশি সময় আপনাদেরকে নেব না। আর একটা দোয়ার কথা বলবো, একটা হাদিয়া আপনাদেরকে দিয়ে এরপরে আমি বিদায় নিয়ে শেষ আখেরি মোনাজাত করে আমি এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আরেকজন বড় পয়গম্বর, এই পয়গম্বরের কথা আমরা সবাই জানি, ইনার নাম হলো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা বলেন তো ভাইরা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা সবাই শুনেছি কিনা? আইয়ুব নবী এমন একজন নবী ছিলেন, আল্লাহর এত পেয়ারা নবী ছিলেন। আইয়ুব নবী এই পৃথিবীতে যত সুদর্শন মানুষ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তার মধ্যে সব থেকে উৎকৃষ্ট মানের সৌন্দর্যময় মানুষ হলো তিনজন। কয়জন? সব থেকে দামি মানুষ হলো তিনজন। সব থেকে সুদর্শনের দিকে এক নম্বরে হলো বিশ্ব নবী, আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন। আর দুই নম্বরে হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সব থেকে অধিকতর সৌন্দর্যময় ভাবে তাকে সৃষ্টি করেছেন। তিন নম্বরে হলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত সুদর্শন পুরুষ। আল্লাহ তাআলা যত নবী, যত মানুষ এই পৃথিবীতে রব্বুল আলামিন পাঠাইছেন, এই সমস্ত মানুষের মধ্যে আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই সমস্ত মানুষদের মধ্যে এই তিনজন হলো সৌন্দর্যর দিক থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমি এখন এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা আপনাদেরকে দিব, হাদিয়া হিসেবে নেবেন তো ইনশাআল্লাহ? এইটা আমি হাদিয়া হিসেবে দিয়ে যাব। আর একটু আপনাদের সাথে কয়েকটা বিষয় শেয়ার করব। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর এত পেয়ারা মাহবুব বান্দা ছিলেন। আইয়ুব নবী উনি কোনোদিন আল্লাহর কাছে কোনোদিন দোয়া করেন নাই, কোনো বিষয়ের অভিযোগ জানান নাই। দোয়া বলতে কি, উনি কোনো বিষয়ে আল্লাহ তাআলা তাকে যেইভাবে বানাইছেন, যত বিপদে রেখেছেন, যত কষ্ট দিয়েছেন, যত বিপদ আপদ দিয়েছেন, যত বালা মুসিবত দিয়েছেন, কোনো বিষয়ে আল্লাহর কাছে আসমানের দিকে ফিরে তাকায় একটিবারের জন্য কিছু চান নাই। আইয়ুব নবী ছিলেন এমন নবী, উনি আল্লাহর পরে এত তাওয়াক্কুল করতেন। আল্লাহ তাআলা আইয়ুব নবীকে একটা, দুইটা, তিনটা নয় 12টা সন্তান দান করেছিলেন। এই 12টা সন্তান মক্তবে পড়তে যাওয়ার সময় পাহাড় ধসে, তাই 12টা সন্তান একবারে মৃত্যুবরণ করেছিল। চিন্তা করা যায়, এই 12টা সন্তান একবারে। আমার যদি 2-4টি সন্তান যায় আছে, একবারে যদি কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে মারা যায়, আমরা কি সহ্য করতে পারবো? কিন্তু না, আল্লাহ তাআলা, আমরা মনে করি অনেক সময় যে আজকে আমি বিপদের মধ্যে আছি, আয় আল্লাহ তুমি কিছু, এমন নাফরমানিমূলক কথা আমরা মুখ দিয়ে উচ্চারণ করে ফেলি, আর এমন ভাবে বলি যে রব্বুল আলামিন এই দুনিয়াতে আর কোনো মানুষকে তুমি হয়তো দেখো না, তুমি আমার উপরে বারবার এত জুলুম দাও, এমন কি অপরাধ করছে? এই কথা আমরা বলি কিনা বলেন ভাই? যে আল্লাহ আমার এই তোমার চোখে পড়লো, আর বুঝি কাউকে দেখলে না। এ কথা বললে ঈমান নষ্ট হয়ে যাবে, এই কথা বলা যাবে না। প্রিয় বন্ধুরা আমার, এই আইয়ুব নবীর 12টা সন্তান একসাথে মারা গেলেন। মারা যাওয়ার পরেও উনি একটু বিন্দু পরিমাণ উনি আল্লাহর কাছে কোনো অভিযোগ করলেন না। উনি যখন শুনলেন সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা একবার আমার কি খুশির সংবাদ দিয়েছিলেন,
12টা সন্তান দুনিয়াতে জীবিত ছিল। আবার আইয়ুব নবী মারা গেছেন, 12টা সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। এতেও আমার কোনো আপত্তি নাই। আল্লাহ দিয়েছিলেন এই সন্তান, আবার আল্লাহ নিয়ে গেছে। আমি আল্লাহর প্রতি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। উনি শুকরিয়া করে নিলেন, উনি বিন্দু পরিমাণ বিচলিত হলেন না। কারণ নবীদের উপরে সব থেকে বড় বড় বেশি থেকে বেশি পরিমাণে এরকম পরীক্ষা আসতো। এই জন্য বলা হয় হাদিসের পরিভাষায় আসাদুন্নাস বালা আল আম্বিয়া, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে তাদের থেকে সব থেকে বেশি পরিমাণে আম্বিয়া ইকরামদের উপরে আল্লাহ তাআলা বেশি থেকে বেশি পরীক্ষা নিয়েছেন। আইয়ুব তার মধ্যে ছিলেন অন্যতম। আল্লাহ শুধু তার 12টা সন্তান দুনিয়াতে নিয়ে যে ক্ষান্ত হলেন না, এরপরে পরীক্ষা নেওয়া শুরু করলেন। কি পরীক্ষা? হযরতে আইয়ুবের এমন ভাবে শরীরের মধ্যে এমন রোগ সৃষ্টি হলো, যেই রোগ দুনিয়ায় স্বাভাবিকভাবে কারোর উপরে দেখা যায় না। এই রোগটা আস্তে আস্তে এত প্রকার ধারণ করলো, এত ভয়াবহ রূপ ধারণ করলো, যে সমাজের মানুষ এই সুন্দর যুবক মানুষটাকে এত ভালোবাসত, এত মহাব্বত করত, তার পরিবার, তার স্ত্রী তার অনুমতি সাপেক্ষে মানুষের বাড়িতে কাজ করে যতটুকু আয় রোজগার হতো, এই আয় রোজগার দিয়ে স্বামীর খেদমত করতেন। একটা সময় তার স্ত্রী, পরিবার পরিজন তার কাছ থেকে চলে গেল, কেউ তার পাশে আর থাকলো না। শুধুমাত্র ছিল 2জন বন্ধু। এই 2জন বন্ধুর মধ্যে একজন বন্ধু সকালবেলা আসতো, আরেকজন বন্ধু সন্ধ্যার সময় এসে সকাল পর্যন্ত ডিউটি করত। এরকম ভাবে পালাক্রমে আইয়ুবের এই 2জন বন্ধু লম্বা সময় ধরে তাকে সেবা শুশ্রূষা করত। আইয়ুবের এই বন্ধুগুলার মধ্যে সকালবেলার বন্ধু সন্ধ্যাবেলার বন্ধুর কাছে আসলো, আসার পরে বলতে শুরু করলে, বন্ধু আমার কেন জানে মনে হয় যে আইয়ুব এমন বড় কোনো গুনাহ করেছে, আল্লাহ তাআলা যার কারণে তাকে ক্ষমা করতেছে না। কারণ কি? বন্ধু জিজ্ঞেস করলো বিকাল বেলার মধ্যে, হঠাৎ করে এই কথা তুমি কেন বলো? বলে যে আরে দুনিয়াতে কত মানুষ দেখলাম, এত রোগ হলো, আবার আল্লাহ তাআলা তাদের উপরে শেফা দান করলেন। আর আইয়ুব এমন কি হলো? আইয়ুবের এমন কি রোগ হলো? আল্লাহ কি গুনাহ করেছে যার কারণে এই মানুষটাকে আল্লাহ তাআলা শুশ্রূষা করেন না? আমার মনে হয় আইয়ুবের উপরে আল্লাহ বড় বেজার হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এটা এক বন্ধুর ধারণা। এক বন্ধু অপর বন্ধুকে বলা শুরু করলেন। বলা শুরু করার সাথে সাথে এই কথাটা ভিতর থেকে অসুস্থ অবস্থায় আইয়ুব আলাইহিস সালাম শুনে ফেললেন। যে ওনার আস্তে আস্তে সমস্ত শরীরে যখন এমন ভাবে পুষতে শুরু করলো, পোকা লাগতে শুরু করলো, জিহ্বা পর্যন্ত পৌঁছাইতে গেল, এইবার ওনার দিলের মধ্যে কথাটা মুসর দিয়ে উঠলো, আহারে কোনোদিন আল্লাহর কাছে আমার 12টা সন্তান মরে গেল, আমার স্ত্রী চলে গেল, আমার পরিবারের যত মানুষ ছিল তারাও চলে গেল, তাও কোনোদিন আল্লাহর কাছে অভিযোগ করলাম না। আজকে আমার প্রিয় 2টা কাছের বন্ধু এরা বলে কিনা আমি এমন কোন গুনাহ করেছি যেই গুনার কারণে আজকে আল্লাহ আমাকে ক্ষমা করতেছে না। উনি আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলেন, আল্লাহর দিকে উনি দুহাত তুলে বলতেছেন, ওগো আল্লাহ, আমার যতটুকু মনে পড়ে একদিন আমাকে যখন আমি সুস্থ ছিলাম, এই সুস্থ থাকা অবস্থায় আমি কায়িক পরিশ্রম করে গায়ে খেটে সারাদিনের ইনকাম পুঁজিগুলো এক জায়গায় করে আমার পরিবারের জন্য আমি বাসায় নিয়ে আসতেছিলাম। বাসায় নিয়ে আসার সময় বাসায় নিয়ে এসে আমি ঘরে কেবলমাত্র প্রবেশ করেছি। আমার হুজরার মধ্যে প্রবেশ করার পরে আমি এমন একটা কথা শুনতে পেলাম, আমার কাছে মনে হলো যে জানলার পাশে কে বা কাহারা যেন গ্যাঞ্জাম করতেছে। এমন ভাবে তাদের গ্যাঞ্জাম লেগে গেছে যে একজন অপরজনের সাথে ঝগড়া বিবাদ করতেছে। আরে ঝগড়া বিবাদ দুনিয়াবি কোনো কারণে নয়, আল্লাহকে নিয়ে ঝগড়া করতেছে। কেউ বলতেছে তোর আল্লাহ ভালো না, আল্লাহর ব্যাপারে গীবত করতেছে, আল্লাহর ব্যাপারে শিকায়েত করতেছে, আল্লাহর ব্যাপারে নাফরমানি, আর আল্লাহর ব্যাপারে শিরকিমূলক কথা বলতেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্থির হয়ে গেলেন।
যে মানুষ হয়ে মানুষকে যদি গালি দেয় এটি কুফরি হয়ে যায়, মানুষকে গালি দিলে কবিরা গুনাহ হয়। আর মানুষে যদি আল্লাহকে গালি দেয় সে তো সাথে সাথে কুফরি করে ফেলবে, সে কাফের হয়ে যাবে। নবীদের মনের মধ্যে এত দরদ ছিল, তাদের উম্মতদের ব্যাপারে এত ফিকিরবান ছিলেন উনি দৌড়ায় গেলেন, বাড়ি থেকে বের হয়ে দৌড়ায় যে জানলার পাশে গেলেন, যে দেখে কিছুক্ষণ আগে যে দুইজন আল্লাহর বান্দা এই জায়গায় দাঁড়াইয়া ঝগড়া করতেছেন, ওই দুইজন মানুষের আর একজনও অবশিষ্ট এই জায়গায় নাই। উনি অবাক হয়ে গেলেন, কি রে এরা গেল কোথায়? উনি পেরেশান হয়ে গেলেন, নাই তো নাই। উনি ডানে গেলেন, বামে গেলেন, সামনে গেলেন, পিছনে গেলেন, খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেলেন এই দুইজন মানুষ কোথা থেকে আসলো।